আগেরটা দেখেন আর এখন দেখেন, মানে পুরোটাই হচ্ছে ডিফারেন্ট একটা হয়ে গেছে। আগেরটা দেখেন আর এখন দেখেন, মানে এত ঝিলিক মাত্রা সেটা। ওকে, লোকেশন হচ্ছে চাঁদপুরে নির্বাচন অফিসের পাশে, বা আপনি যদি আসেন গাছতলা ব্রিজ সংলগ্ন। ওয়েলকাম ব্যাক কিন্তু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। সো বেসিক্যালি আমার এই গাড়িটা দেখতেছেন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার সেকেন্ড বাইক অ্যান্ড এটাতে একটা আমি ছোটোখাটো একটা লাগাই দিছি আমার সামনের বাইকেরে, অ্যান্ড সামনের বাইকের লাগানোর কারণে এটা কী অবস্থা হচ্ছে দেখেন, ফাইটে গেছে। বাট এটা আমার চেঞ্জ করা লাগবে না, বিকজ আমাদের চাঁদপুরে এমন একটা জায়গা আছে যেখানে আমরা গেলে এগুলির সমাধান পেয়ে যাই। যেমন হচ্ছে এটার কালারও করতে পারবেন আপনি, একদম নতুন পুরো শেডগুলো কালার করে দিতে পারবে। প্লাস হচ্ছে যে ফাটাটা, এই ফাটাটাকে একদম তারা এত স্মুথভাবে এটাকে জোড়া লাগাই দেবে, অ্যান্ড কোনো যদি লক ভেঙে থাকে ভিতরের এগুলির, তাহলে হচ্ছে পুরোটা কমপ্লিটলি আর কি তারা ঠিক করে দিতে পারবে অল্প কিছু টাকার বিনিময়ে, যেটা আপনি কেনার চাইতে মনে করেন না, মানে বহুত গুণ কম। তো বেসিক্যালি আমি এটা হচ্ছে এই জন্য এখানে নিয়ে আসলাম, অ্যান্ড এটার হচ্ছে কাজ করাবো এখানে নিয়ে আসছি। আর এটা যেই জায়গাতে করাবো ওই জায়গাতে আমি করাবো আমার হেলমেটটা সহ, যে হেলমেটটা আমি একটু পরে আমি আপনাদেরকে দেখাবো। সো এই হচ্ছে সেই হেলমেটটা, যেই হেলমেটটা হচ্ছে আমি যখন বাইক কিনি, অর্থাৎ আমার নতুন বাইক কিনি, আমার জীবনে প্রথম বাইকে পাড়া দিই আর কি, তখন হচ্ছে আমি এই হেলমেটটা কিনি। অ্যান্ড এই হেলমেটটা হচ্ছে স্টুডিও স্যার, বাট এটার কন্ডিশন আমি এতই খারাপ করে ফেলছিলাম। অ্যাকচুয়ালি এটার স্টিকার উঠে যায়, যার কারণে যে যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন টান দিলে উঠে যায়, এভাবে আমি উঠাই ফেলতে এটাকে নষ্ট করে ফেলছি। তো যেহেতু আমি আর এটার ভাইজরটা হচ্ছে ভেঙে গেছে, এই ভাইজরটা আমার কাছে নতুন ইনটেক এখনও আছে, ওইটা আমি লাগাবো। সো এই অবস্থাতে তো আর লাগানো যায় না, একটা হেলমেটে যদি এরকম অবস্থা থাকে তাহলে কীরকম লাগে। সো বেসিক্যালি এটা হচ্ছে আমার প্রথম, মানে লাইফের প্রথম হেলমেট অ্যান্ড প্রথম বাইকের সাথে আমি এটা কিনছিলাম, যার জন্য স্মৃতি হিসেবে এটা আমার কাছে সবসময় আজীবন থাকবে ইনশাল্লাহ, যতদিন আমি বেঁচে আছি। সো এটারে এখন কী করা যায়, তাহলে এটার আগের মতো একটা মোটামুটি একটা লুকে ফিরিয়ে আনতে, তাহলে এটার জন্য করতে হবে কি, এটাকে কালার করতে হবে। অ্যান্ড এটা কালার করার জন্য কি করতে হবে, আমাদের চাঁদপুরে একটা কালারের, মানে বাইকের যত পার্টস আছে ওই পার্টস আর হেলমেট এগুলি মিলিয়ে হচ্ছে, সবগুলি মিলিয়ে একটা কালার, মানে কালার করে থাকে তারা, এমন একটা কালার করে যে কালারটা আপনি ধরতে পারবেন না যে এটা কালার করা হয়েছে, মানে একদম পুরো ইনটেক নতুন। সো বেসিক্যালি আমি এটাতে হচ্ছে একদম পিওর, একদম চিকচিক, মানে স্পার্কেল ব্ল্যাক যেটাকে বলে, ওই ব্ল্যাকটা মারবো। সো ওয়েলকাম দাদুস। এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে আমার হেলমেটটা দিতে, আর একটু পরে হচ্ছে আমি গিয়ে দিব হচ্ছে আমার, মানে বাইকের যে জিনিসটা দেখালাম ওইটা দিতে। অ্যাকচুয়ালি আগে হেলমেটটা দিয়ে আসি, কারণ হচ্ছে বাইকটা খুললে তারপরে আবার বাইকের ওই পার্টসটা আর কি ঠিক করাইতে দিব অ্যান্ড কালার করাইতে দিব। সো বেসিক্যালি কথা হচ্ছে এটা কোন জায়গা, যেই জায়গাতে চাঁদপুরের মধ্যে এত সুন্দর মানে কালার গ্রেডিং করে দেয় মানে বাইকের। সো এটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমাদের চাঁদপুরের গাছতলা যেই ইয়াটা ব্রিজটা, ওইটার পাশেই এদিকেই এটা হচ্ছে নবাব বাইক কালার পয়েন্ট, অ্যান্ড এখানে হচ্ছে আমি এই কালারটা করাবো অ্যান্ড বাইকের পাশটাও করাবো। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওই যে ওই দিন কথা বলে গেছিলাম হেলমেটটা কালার করাবো অনেক দিন আগে, বাইরে কই? আচ্ছা যাই হোক, আপনি এটা রেখে দেন, আর হচ্ছে আমি এই যে এটা পাঠাবো, এটা একটু ঠিক করাই দেন। হ্যাঁ, এইটা আপনি আমার অনেক দিন পরে দেন, সমস্যা নাই, বাট এইটা আজকেই লাগবে। জি, কালার সহ এটা ইয়ে করে দেবেন। এটার সেম কালার করে দেবেন, প্লাস এটা জোড়া লাগাই দেবেন। পারবেন না আপনারা? খুললেই তাই না দেবো আপনার একটু পরে আসবো, এই যে এখন জায়গা খুলে নিয়ে আসবো। আপনি এটারে কী কালার করবেন আমি বলি, এটা মানে কী কালার করবেন ওইটা বলে দিচ্ছি, আজকে তো হবে না আমি জানি। হ্যাঁ এটা হবে একদম কালো ব্ল্যাক, চিকচিক করুন না, এটা ম্যাট ব্ল্যাকটা না, স্টিকে থাকবে না, পুরো প্লেন ব্ল্যাক চিকচিকটা। ভাই আসলে আমি একটু পরে কথা বলে যাবো, আগে আমি ওইটা নিয়ে আসি। হ্যাঁ ওইটা আমি নিয়ে আসি, ঠিক আছে ভাই। ওকে, সো আপনারা দেখছিলেন যে আমার এই জায়গাটা পুরো ভাঙাভাঙি ছিল, অ্যান্ড মানে পুরো ভেঙে গেছিলো কীভাবে, বাট তাদের এত স্মুথ কাজ, পুরোটা কালার করে দিছে। প্লাস হচ্ছে এই জিনিসটা আমি নতুন করছি, এটা অ্যাভয়েড করেন। এই জায়গাটা পুরো ভাঙা ছিল কীরকম, আগেরটা দেখেন আর এখন দেখেন, মানে পুরোটাই হচ্ছে ডিফারেন্ট একটা হয়ে গেছে। অ্যান্ড হচ্ছে এটা একদিনের মধ্যে করে দিছে, আর এটা যে পরিমাণ, টাকার পরিমাণ, সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। অ্যান্ড আমার হেলমেটটাও হয়ে গেছে, আমি দেখাই আপনাদেরকে। ভাই হেলমেটটা একটু দেখাই। সো এই হচ্ছে সেই হেলমেটটা, যেটাতে আপনারা মানে আগেরটা দেখেন আর এখন দেখেন, মানে এত ঝিলিক মাত্রা সেটা। আর এটার মধ্যে যদি আমি কিছু কাস্টম স্টিকার করি, যেমন নিজস্ব পার্সোনালি কিছু স্টিকার, এটা খুব সুন্দর লাগবে। মানে আগে কি ছিল, ওইটা জট ছিল,
বাট এটা এখন একদম একটা পারফেক্ট লাগতেছে অ্যান্ড এটাতে ভাইজার টাইজার লাগাইলে এটা খুব সুন্দর লাগবে। সো বেসিক্যালি এই পুরো কাজটা করাইছে হচ্ছে আমি ভাইয়াদের দোকান থেকে, নবাব বাইক কালার পয়েন্ট। এটা হচ্ছে গাছতলার কাছাকাছি, গাছতলার সামনেই। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া বলেন আপনাদের কাজ সম্পর্কে একটু বলেন। যে আমরা আসলে চাঁদপুরে প্রথমবারের মতো এই মোটরসাইকেল কালার কাস্টমাইজ শুরু করছি। তো আপনাদের চাঁদপুরবাসী আপনারা যারা আছেন সবার দাওয়াত রইল, যারা বাইক লাভার সবাই আসবেন, আমার দোকানটা ভিজিট করবেন। ইনশাল্লাহ আপনাদের চাহিদা মতো আমরা কালার কাস্টমাইজ করতে পারবো। এবং ভাই মূল্যটা বলে দেন যে একটা শেড ভাঙলে যে আপনারা কীরকমভাবে করে দিতে পারেন। আমার কিন্তু ওই শেডটা ভাঙা ছিল। এটা আসলে আপনার দেখা ছাড়া বলা যায় না। হ্যাঁ, এটা আমার কাজ দেখার পরে আমি প্রাইসটা বলতে পারি, এভাবে হুট করে বলতে পারি না। না যেমন আমার ওই যে মাস্কটা ভেঙে গেছিল, এই যে সামনের মাস্কটা, আপনি ছিলেন কি না? প্রাইস কত ছিল এটা? 600 টাকা। 600 টাকা রাখছেন আমার থেকে, তাই না? কালার এবং হচ্ছে পুরো মানে একদম ফিটিং করা, সরি মানে সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া। তো এটা আমি যদি কিনতে যেতাম তাহলে কত টাকা পড়তো? এগুলো তো মনে হয় 16-17 টাকা বা আরো বেশি না রে? না 2200 টাকার কাছাকাছি মনে হয়। হ্যাঁ হ্যাঁ ওই ইয়ারটা ওই নরমাল গুলার রেট আপনি শুনেছেন? হ্যাঁ, এটা তো একটু বড়টা। এবার 2200 টাকা কাজ যদি আপনি 600 টাকায় হয়ে যায় তাহলে তো। এবং এটা ধরার কোনো স্কোপ নাই, এটা কিন্তু কেউ বুঝতে পারবো না। হ্যাঁ, আমি এই জিনিসটাই বলতেছি। আর হেলমেটের ব্যাপারটা একটু বলে দেন। এই যে দেখাইছিলাম যে মানে এই যে হেলমেট, ওনার হেলমেটটা কালার ছিল অন্যরকম, উনি এখন ব্ল্যাক করছে। আমার হেলমেটের কীরকম অবস্থা ছিল আগে দিয়ে অডিয়েন্স দেখছে। হ্যাঁ, তো এখন দেখলে মানে পুরো কমপ্লিট হওয়ার পরে এখন দেখলে পুরোপুরি নতুন। হ্যাঁ, এই হেলমেটের চার্জ করি আমরা মাত্র 600 টাকা। ঠিক আছে, এই 600 টাকায় আপনি আপনার পছন্দের হেলমেটটা আমাদের কাছে আপনি করতে পারবেন। কালার কি যে কোনো কালার করাইতে পারে? কাস্টমাইজ কালার চাইলে কাস্টমাইজ কালার অনেক ধরনের কালার করতে পারবেন, স্টেপ বা আপনার যে। আর ভাই এই যে কাজগুলো যে আপনারা করেন, এই যে এখানে ভাইয়ারা অনেকগুলো কাজ করতেছে, অনেকগুলো শেড আছে, এগুলা কিভাবে প্রসেসটা করেন? মানে যে আমার শেডটা যে আইনা আপনাদের কাছে দিব, ওটার উপরে দিয়ে কি শুধু কালার মেরা দিবেন নাকি ঘষাও মারবেন? না, এটা আসলে কি হয়, কয়েকটা প্রসেসিং এ কাজটা করা হয়। এখান থেকে একটা এক্সাম্পল দেখা দেন আমারে। এই যে এটা 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 অন্যরকম ছিল। হ্যাঁ, এটা অন্য একটা কালার ছিল। এখন কাস্টমারের চাহিদা হচ্ছে যে এটাকে সে এরকম রাখবে, অন্য কালার করবে। তো আমি এখন কি করলাম, আগে যে কালারটা ছিল ওই কালারটাকে আমরা তুলে ফেলছি। এই যে বসে একদম কালারটা তুলে ফেলছি। এটার উপরে এরপরে আমরা আস্তর করব বা কোথাও যদি কোনো স্পট থাকে ওটাকে আমরা ফুডিং করব। ফুডিং করার পরে আবার কালার করব, তারপরে আপনার মেরে একবারে এটাকে ফাইনাল টাচকে নিয়ে আসবো। যেমন ওই যে ওনারা ঘষতেছে, হ্যাঁ, এরকম ভাবে ঘষে নিয়ে আসবেন নাকি? প্রথম ধাপ দেখি ভাইয়া, একটু দেখি ভাইয়া একটু। এই যে প্রথম ধাপটা হচ্ছে আমার যদি এটা যেরকমই একটু কালার যাক না কেন, এটারে পুরো ঘষবে, তারপরে পুডিং মারবে। জি জি। তারপর হচ্ছে এটা ভাঙা ছিল। ভাঙা ভাঙা না, এটা হচ্ছে অনেক রাস্তার সাথে স্লিপ করে ঘষা লাগছিল। ঘষা লাগার ফলে এখানের মাংসটা অনেকটা নষ্ট হয়ে গেছে ইয়ের। তো এটাকে আমরা এখন ফুডিং দিয়ে করে ওইটা ফিল আপ করে দিছি। দেন এটার উপরে আমরা হার্ডনার মারবো আর কি, আস্তর করবো। এরপর কালার মানে 3-4টা প্রসেসিং আছে আপনাদের। এর পরে আর কি এটা ফাইনাল। হ্যাঁ, আর যদি ধরেন একটা উন্নত মানের বাইক যেমন ধরেন R15 ভার্সন 4 অথবা 3, এটা যদি পুরো কিটের চেঞ্জ মানে কালারটা চেঞ্জ করতে চায় তাহলে কত টাকার মতো একটা চার্জ পড়তে পারে? আনুমানিক একটা ধারণা দিয়ে দেন। এখানে হচ্ছে কি আপনার কাজের কয়েকটা ধরন আছে। আমার কাস্টমার যেরকম চায় আর কি, ওনার বাজেট যেমন আমরা ওইভাবে কাজটা করার চেষ্টা করি। কারো বাজেট যদি ভালো হয় তাহলে আমরা তার কাজটা প্রফেশনালি ওইভাবেই করি, খরচ একটু বেশি পড়ে আর কি। সেক্ষেত্রে যেমন একটা R15 যদি আপনি ফুল গাড়ি সে মানে একটা গাড়ির ফুল যা থাকে আর কি, 5x5 খুলে আমরা যখন কাজ করি, হ্যাঁ, যেগুলো শুধু কালার করার জন্য প্রযোজ্য। এখানে অনেকে রিম কালার করে বা বডিতে কোনো সমস্যা থাকলে বডি তো করে, আপনার কিটগুলো তো আছে। তো এখানে খরচ করবে অ্যারাউন্ড 15-16 হাজার টাকা, স্টিকার সহ এভরিথিং এটার ভিতরে, খোলা ফিটিং আপনার যত যা কিছু লাগবে, ভাঙা চূড়া যা আছে এই প্যাকেজের ভিতরে আর কি। মানে আপনি আমার কাছ থেকে নতুন গাড়ি নিয়ে নেবেন। আর যদি একদম নর্মালি যে আমার মতো গরিব মানুষ আসে কম দামে, এই যে যদি মাস্ক ভেঙে গেল, আমি জোড়া তালি দিয়ে নিয়ে গেলাম এবং সুন্দরভাবে কাজটা করে দিলেন, তো সেই ক্ষেত্রে যদি মোটামুটি ধরেন ভাঙা না থাকলেও যে জাস্ট এটা শেডগুলো আপনি মোটামুটিভাবে ঠিক করে দিবেন, তাহলে কত টাকা লাগতে পারে? এবার যদি শুধু আপনি করেন আর কি, এই ওয়ান টু ওয়ান শুধু কিটগুলা কিটগুলা কালার করেন, ভাঙ্গা টাঙ্গা আছে এর মধ্যে, কিট
কালার এবং সাথে যদি স্টিকারও অ্যাড করেন হুম সেক্ষেত্রে আপনার খরচ পড়বে। স্টিকারটা ছাড়াই বলেন। আচ্ছা, স্টিকার ছাড়া পড়বে হচ্ছে আপনার 6,500 টাকা 6,500 টাকা প্রফেশনাল কালার। প্রফেশনালটা। হুম হুম আর আপনি অনেকে ওই যে বললাম না বাজেটের উপর ডিপেন্ড করে। প্রফেশনাল যে কালারের প্রাইসটা সেটাই বললাম আর কি। আর যদি একদম নর্মালি নিম্ন স্তরে কালার করাইতে চাই, সেটা 4,000 টাকার মধ্যে 4,000। minimum 4,000 টাকা লাগবে। আচ্ছা আচ্ছা। এর নিচে সম্ভব না, কারণ এত বাজেও কাজ করা সম্ভব না। হুম হুম হুম। ঠিক আছে, কাজের তো একটা কোয়ালিটি থাকে। না প্রত্যেকদিন আসলে মোটামুটি আমি তো এদিক দিয়ে আসা যাওয়া করি, স্বাভাবিক এদিকে যেহেতু গাছতলা ব্রিজ, তো ওই হিসাবে এদিকে আসলে দেখি প্রায় সময় শেড পড়া থাকে। এবং কি R1M বিফোর অনেক দামি দামি বাইকের অ্যাক্সেসরিজ দেখি এদিকে, মানে সরি পার্টসগুলো দেখি পড়ে থাকে। জি জি, আমরা আসলে এই কয়েক মাসের মধ্যে অনেকগুলো আরাম ফাইভের কাজ করি, প্রত্যেকটা কাজেরই রিভিউ ভালো পাইছি আর কি। যাক আলহামদুলিল্লাহ। করতে পারে না, এবং অনেকে কালার কাস্টমাইজ করছে, যেমন কারো শুধু হ্যাশ কালার ছিল, মানে সিলভার কালার ছিল, সে সিলভারের ভিতরে ব্ল্যাকের স্টেপ দিছে, বা তার চাহিদা মতো এক এক জায়গায় এক এক রকম কালার করছে। এরকম কয়েকটা কাজ আমরা কমপ্লিট করছি, সবাই ভালো রিভিউ দিচ্ছে। এই যে এখানে পুরো একটা গাড়ির পার্টস মনে পড়ে আছে না? এটা হবে হচ্ছে কি, এটা ওনার ইয়েটা হচ্ছে ইয়ে কালার, সিলভার কালার। সিলভার কালার কি করবে, এসএফ এর আপনার সিলভারের মধ্যে অরেঞ্জ একটা কালার আছে না? হুম হুম উনি ওইটা করবে, ওনার এটা শুধু সিলভার কালার ছিল, হুম হুম। তো উনি ওই স্পেশাল এডিশনটা বানাইতে চাইবে আর কি হ্যাঁ, নাকি? নতুন যে ইয়েটা আসছে না অরেঞ্জ প্লাস সিলভার কালার, ওটা উনি তো করবে। এগুলো কি সবগুলো ঘষছেন নাকি? এই ঘষার পরে এই অবস্থায় আসছে পুডিং দেওয়ার পরে? তাপের পর এই জায়গায় আসছে। 3 ধাপের পরে এরকম আসছে। আচ্ছা একটু দেখি। সে হচ্ছে এটা ছিল অরেঞ্জ কালার বললো, এটাকে 3 ধাপের পরে এরকম আসছে অ্যান্ড অ্যাশ। আর কি ভাইয়া কি কি জানি বললেন একটু? পরে এখানে আবার আরো কাজ আছে, যেমন এটা ফিনিশিং আছে, আরো সমাজের আরো কাজ আছে। সমাজে হলে আমরা এটাতে রঙে যাব আর কি, কালারে যাব। কালারের পর এটা যে হাডনারটা মারা বা লিকার করা, লিকার করবো। লিকারটা হচ্ছে ফাইনাল স্টেপ, ঠিক আছে? ফাইনাল স্টেপ হচ্ছে লিকার, ওটার পরে আর কোনো কাজ নাই, কাস্টমার নিয়ে যাবে সেটা। আচ্ছা ভাইয়া এই ধরেন আমি যদি শুধু একটা পার্টস না দিই, হ্যাঁ, এটা আপনারা আমাকে কমপ্লিট ধরেন একটু ভাঙ্গা হইলো বা ভাঙ্গা ছাড়াই শুধু কালার করে দিতে, তাহলে মিনিমাম কয়দিন লাগবে আপনারা করে দিতে এটা? একটা পার্টস যদি দেন তাহলে আপনি যদি আমাদের সকালে দেন, হুম আপনি সন্ধ্যার পরে নিতে পারবেন, তবে এক্ষেত্রে একটু রিস্ক থাকে আর কি। কেমন? মানে একটু লেট করে না ভালো। তো রংটা শুকানোর একটা বিষয় থাকে এখানে, রংটা মানে বললেই শুকিয়ে যায় না, এটা ওয়েদারের একটা ব্যাপার থাকে। যদি ওয়েদার ভালো থাকে তাহলে আপনি সকালে দিলে সন্ধ্যার পরে নিতে পারবেন, তাও একটু রিস্ক থাকে। মানে নিয়ে তো যাইতে পারবো তাড়াতাড়ি, কিন্তু না লাগানোই ভালো। এবার আমার পরামর্শ হচ্ছে যে যদি কোনো পার্টস দেন তাহলে মানে অন্তত একদিন সময়, পুরোপুরি একদিন সময় দিবেন, পরের দিন মাল নেবেন, তাহলে মালটা ভালো পাবে না। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আমার হেলমেটের কালার আমার অনেক পছন্দ হয়েছে। ঠিক আছে, গাড়িটা আমি নাহলে বাদে দিলাম, গাড়িটাও কিন্তু খারাপ হয় না আলহামদুলিল্লাহ। আপনি বলতে পারবেন, আপনি দেখে যান এদিকে কি ছিল, এদিকে আছে না, এদিকে পুরো ভাইঙ্গা ঢুকে গেছে। ওইটারে কত সুন্দর স্মুথ ফিনিশিং দিয়ে দিয়েছে, বুঝা যাইব এটা জীবনও না। এটা আমি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। তো ভাইয়া লোকেশনটা একটু বলে দেন। ওকে, লোকেশন হচ্ছে চাঁদপুরে নির্বাচন অফিসের পাশে, বা আপনি যদি আসেন গাছতলা ব্রিজ সংলগ্ন। এই যে গাছতলা ব্রিজ দেখা যাচ্ছে। হ্যাঁ, চাঁদপুর থেকে আসলে আপনি শহর থেকে যদি আসেন তাহলে আপনি হাতের ডান পাশে দেখবেন ব্রিজে ওঠার আগে। আর যদি ফরিদগঞ্জ থেকে আসেন তাহলে হাতের বাম পাশে তাকালেই হবে, ব্রিজ থেকে নামার পর নবাব বাইক কালার পয়েন্টের সাইনবোর্ড আছে সামনে, বাস তাহলে হবে। আর কন্ট্যাক্ট নাম্বার আছে। কন্ট্যাক্ট নাম্বারে ভিজিটিং কার্ড আছে? তাহলে দেন আমি একটু শো করে দিই। সো এই হচ্ছে দেখতে পাচ্ছেন তাদের কন্ট্যাক্ট নাম্বারটা। যদি আপনারা নাও চিনেন, এই কন্ট্যাক্ট নাম্বারটা দেখে আসবেন, ইনশাল্লাহ আপনারা খুব সুন্দরভাবে কাস্টমাইজ করে কালার নিতে পারবেন। অ্যাকচুয়ালি আমি নিয়ে খুব স্যাটিসফাইড, বিকজ হচ্ছে আমার হেলমেটটা কীরকম ছিল আপনারা দেখছেন, অ্যান্ড হেলমেটটা কীরকম হয়ে গেছে সেটাও দেখছেন। অ্যান্ড এই পার্টসটার ব্যাপারে বললে তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এটা কতটা ভাঙা ছিল। বাট আমি এটা হচ্ছে দিয়ে আবার সাথে সাথে নিয়ে লাগিয়ে ফেলছি, এই জন্য কিছুটা স্কেচ পড়ছে। এই যে ভাইয়া বললো যে একটু সময় দিতে তাদেরকে, তো অ্যাকচুয়ালি তাদেরকে সময় দেওয়া উচিত সব বিষয়ে। যাই হোক, এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এই ভাঙা জিনিসটার এমনভাবে করে দিছে। অ্যান্ড এটা করার আগে আমি দেখছি, কারণ এটা খুব সুন্দরভাবে 3-4টা স্টেপ পার করে তারপর হচ্ছে করে দিছে। ওকে, সো আপনারা যদি কোনো কালার করাইতে চান অথবা বাইকে যদি যে কোনো কাস্টমাইজ কালার করাইতে চান, ভাইয়াদের কাছে চলে আসবেন। ভাইয়ারা সুন্দরভাবে কাজ করছে আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, দ্যাটস বিং সেড, আজকের ভিডিওটা এটুকু। সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ব্রোস, বিকজ দ্যাটস আ সিরিয়াস ডু।